আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের বিশেষ ব্লগটি। আজকের ব্লগটি আসলেই বিশেষ, কারণ আজকে আমাদের মুনাজের জন্মদিন। আমাদের নিশি এবং মুরাদ ভাইয়ের বড় মেয়ে মুনাজের 13তম জন্মদিন। নিশি সবাইকে আসতে বলেছিল সন্ধ্যা 7:30টায়। আমার পৌঁছাতে বেজে গিয়েছিল রাত প্রায় 8টা। তারপরেও খুব বেশি লেট হয়নি। গিয়ে দেখি অনেকেই চলে এসেছে, আর অনেকের এখনও আসা বাকি। এই তো এখানে আমার শাশুড়ি, আমার আম্মা, আমার ছোট আপু, আমার মেয়ে, সবাই আমরা অলমোস্ট একই সময়ে এসেছি। আরও গিয়ে দেখি অন্য সব ফ্রেন্ডসরা সবাই অলরেডি ততক্ষণে পৌঁছে গিয়েছে। এ হচ্ছে আমাদের মিন্নাত, রকস্টার বলা চলে। আমি তো ওকে বারবি ডল বলেই ডাকি। তো আজকে সে এখানে খুবই দায়িত্ববান ছোট বোনের দায়িত্বে দাঁড়িয়ে আছে। সে অ্যানাউন্স করছিল সবাই যেন একটু পজিশন নিয়ে নেয়, কারণ কিছুক্ষণের মধ্যেই মুনাজ চলে আসবে, মুনাজের এন্ট্রি হবে। আজকের রাতের স্টার বলা যেতে পারে যাকে। এই তো বলতে বলতে আমাদের মুনাজের আগমন। সাথে আছে আমাদের মুরাদ ভাই আর নিশি, প্রাউড প্যারেন্টস। মাশাল্লাহ, আমাদের মুনাজকে দেখতে এত মিষ্টি লাগছিল। কিভাবে 13 বছর চলে গেল। আজকে মুনাজের 13তম জন্মদিন। নিশি কেঁদে ফেলেছিল, আসলে ওর চোখে পানি ছিল বলতে কি, ও অঝোর ধারায় কাঁদছিল। ওর কান্না দেখে আমারও খুব কান্না পেয়ে গিয়েছিল। আসলে মেয়েরা বুঝি একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই যে এখানে মুরাদ ভাই যখন মুনাজকে একরকম কোলে তুলেই ওপরে তুললো, এখন দেখেন কিভাবে সুন্দর করে মেয়ের ড্রেসটাকেও সেট আপ করে দিচ্ছে। আমার বারবার কেন জানি মনে হচ্ছিল বাবারা হয়তোবা সারা জীবন এভাবে তার সন্তানের জীবনকে গুছিয়ে দেওয়ার জন্যই কাজ করে যায়। যাই হোক, আজকে আমাদের মুনাজের জন্মদিন। হ্যাপি বার্থডে মুনাজ। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া তোমার জন্য মা। সবাই আমাদের মুনাজের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো যাই হোক, এই তো আজকের সেলিব্রিটি মুনাজ। এবং দেখেন সেলিব্রিটির কিভাবে ছবি নেওয়া হচ্ছে, সবাই অস্থির হয়ে আছে সেলিব্রিটির ছবি তুলবে আজকে। মুনাজ মিন্নাত দুই বোন একসাথে দাঁড়িয়ে আছে, দুইটা বারবি ডল, দুইটা পুতুল একসাথে দাঁড়িয়ে আছে যেন। সবাই ওদের ছবি তুলছিল, সবাই ওদের সাথে ছবি তোলার জন্য অস্থির হয়েছিল। আর এ হচ্ছে ওদের নানি বললেও কম হয়ে যাবে, নানি মা বলতে হবে আমার। ওদের জীবনে ওদের নানির ভূমিকা অনেক অনেক বড়। এখানে নিশি আর নিশির দুই মেয়ে। মুরাদ ভাই যদিও ততক্ষণে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল, বাট মাশাআল্লাহ ওদের দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। মন থেকে দোয়া ওদের জন্য। এর মধ্যে ততক্ষণে আসলে স্ন্যাক্স অলরেডি সার্ভ হয়ে গিয়েছিল। আমি তো এমনিতেও লেট ছিলাম একটু, তারপরেও যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। অনেক আয়োজন ছিল। আমাদের নিশি কোনো দিক থেকেই কোনো কমতি রাখেনি। সিঙ্গারা, চটপটি, ফুচকা, ফুলঝুরি পিঠা, পিৎজা, পপকর্ন, কি ছিল না স্ন্যাক্স হিসেবে। অনেক অনেক কিছু। সবাই আসলেই খুব এনজয় করেছি, যেমন অনুষ্ঠানে তেমনি খাওয়া দাওয়ায়। এই তো আমরা সবাই এখানে খাবার দাবার নিয়ে বসে গিয়েছিলাম। আমার মেয়ে কোথাও কিছু খেতে পারে না, কিন্তু পিৎজা তার ভীষণ পছন্দ। আমার নিজেরও একটু ভালো লাগছিল যে আর যাই হোক আমার মেয়েটা আজকে খালি পেটে থাকবে না। এই তো এখানে বাদ বাকি সব ফ্রেন্ডসরা, আমি যখনই ভিডিও করতে যাই ওরা খুব ভালো তখন অ্যাক্টিংই বলবো আমি করে, আমার খুব ভালো লাগে। ওরা খুব সাপোর্টও দেয় এভাবে আমাকে। তো এই তো এখানে টুনি ভাবি, তার হাতেও স্ন্যাক্স। সবাই এক এক করে স্ন্যাক্স নিয়ে যার যার চেয়ারের দিকে যাচ্ছে, কেউ ছবি তোলায় ব্যস্ত, খাওয়া দাওয়া। আজকে অনুষ্ঠানের কালার থিম ছিল পিঙ্ক অ্যান্ড হোয়াইট। ও বলেছিল সবাই যেন চেষ্টা করে পিঙ্ক অথবা পিঙ্কের কাছাকাছি যে কোনো কালার, অ্যানি শেডস অফ পিঙ্ক অথবা হোয়াইট যেন পরে। আর ছেলেদের বেলায় বলা ছিল পিঙ্ক কালারের বোটাই প্রেফারেবল, যদি কেউ পরে, না পড়লেও কোনো সমস্যা ছিল না। তো এই তো এখানে রুনা, মোহাইমিন আর মিশু ভাইও চলে এসেছিল। তো ওরা তো ছবি তোলার জন্যই পোজ দিচ্ছিল মেনলি, কিন্তু আমি তো আসলে ভিডিওই করি। তো এই যে দেখেন এখানে আরেকজন বাবা বাচ্চার শার্টের হাতা ঠিক করে দিচ্ছে। মাশাআল্লাহ। তো এখানেই তো
আন্টি, রুনার আম্মু আর আমার আম্মু। আমার আম্মু আসলে আমার মেয়ের পেছনে পেছনে দৌড়াচ্ছে, আর আমিও ভিডিও করতে করতে আমার মেয়ের পেছন পেছন দৌড়াচ্ছি। ও আজকে জায়গাটা অনেক বড় ছিল, হলটা অনেক বড় একটা হল, সেখানে দৌড়াদৌড়ি করে খুব মজা পেয়েছে আসলে। আর মিলন মেলা আমার কাছে মনে হচ্ছিল একদম একটা মিলন মেলায় এসেছি। এত মানুষ, সবাই কোনো পরিচিত মুখী আসলে বাকি ছিল না। আর এই যে সেতু আপুও চলে এসেছে এখানে। এই যে পিৎজা খাচ্ছে আর দৌড়াচ্ছে, আর আমিও তার পেছন পেছন দৌড়াচ্ছি। ভীষণ হ্যাপি সে। থ্যাঙ্কস টু নিশি এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা সবাই খুব এনজয় করেছি। এখানে হচ্ছে সঞ্জনা আপুর একটা অনলাইন পেজ আছে জারদিনা নামে, আমি সেখান থেকে কেনাকাটাও করেছি। ওনার ওখানে খুব ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়, ড্রেসেস, শাড়ি। উনি প্রি অর্ডারও নেন, তো চাইলে আপনারা ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। তো এখানে আরো অনেক পরিচিত মুখ, সবাই যে যার মতো বসে আছে, গল্প করছে, খাওয়া দাওয়া করছে। এখানে রুমি ভাবি আর তার মেয়ে, ওনারা আবার দেখলাম সুন্দর কালার কোঅর্ডিনেট করে একদম ম্যাচিং ড্রেসও পরেছে মনে হচ্ছিল। এই তো বাদ বাকি এখানে আমাদের মুনাজের সাথে তার আন্টিরা সবাই ছবি তুলছে। দেখেন কালার কম্বিনেশন এক হওয়াতে, আর সুন্দর একটা মিষ্টি কালার, সবাইকে দেখতে এত প্রিটি লাগছিল মাশাআল্লাহ। তো এখানে সবাই এক এক করে আমাদের আজকের সেলিব্রিটি অফ দ্য নাইট মুনাজের সাথে ছবি তুলছিল। এখানে ছিল আলামিন ভাই আর ফারজানার, ওদের ফ্যামিলি, ওদের 3 মেয়ে। ছেলেটা এখানে মিসিং দেখতে পাচ্ছি আমি। এখানে আবার সালমার মেয়ে, যদিও জামিল ভাই বাংলাদেশে আছে, জামিল ভাই এখানে মিসিং। সালমা ওর পুরো পরিবার নিয়ে এসেছে। এখানে আমাদের আরজান সোনাও চলে এসেছে অলরেডি। আর এখানে আছে তানিয়া, সাইফুল ভাই আর আমাদের সোহা। লক্ষ্মী একটা মেয়ে সোহা, আমি সবসময় বলি তানিয়াকে, তোমার মেয়েটা যে কি লক্ষ্মী, কপাল গুনে এমন মেয়ে পেয়েছো তুমি। এই তো এখানে আমাদের চৈতি আর জাহিদ ভাই আর ওর পরিবার। আরিসা চলে এসেছে এখানে। আরিসা, নাসিয়া হয়তো আসতে পারেনি। এখানে আরো অনেকেই আছে যাদের আসলে অনেকের পরিচিত মুখ, হয়তো বা নামটা ওভাবে জানি না। সবাই আছে এখানে। আমি একটু আগেই বলেছি, এমন কোনো পরিচিত মুখ ছিল না যাদেরকে চিনি কিন্তু দেখিনি অনুষ্ঠানে, এমন ছিল না। সবাই খুব এনজয় করেছে, খুব আনন্দ নিয়ে পার্টিসিপেট করেছে। তো আমাদের দিঘি কিন্তু অন্যদিকে ছিল, বাট ভাইয়া দিঘিকে ডেকে নিয়ে এসেছে যে চলো আমাদের একটা ছবি তুলতে হবে। আর এই তো কেয়া ভাবি আর ভাইয়া আর ওনাদের বাচ্চা। কেয়া ভাবি তো আমার দেশীয় ভাবি বলা যায়, আমি তো বলি আমার দেশি ভাবি এটা। তো যাই হোক, এখানে টেবিলে বসেছে শৈলী এবং সোনিয়া, ওদের সাথেও বেশ কিছুক্ষণ পরেই ওদেরকে দেখলাম আমি। এত মানুষের ভিড়ে আসলে ঘুরে ঘুরে সবার সাথে দেখা করাও মুশকিল, আর আমি তো আরেক দায়িত্বে আছি, মেয়ের পিছন পিছন দৌড়াচ্ছি, মেয়ে কোথায় গিয়ে কি করে বসে। এখানে দেখলাম ছোট আপু, দুলা ভাই, আরো ভাইয়া ভাবিরা আছেন, ওনারা ছবি তুলছিল। ছোট আপুর শাড়িটা আজকে এত সুন্দর লাগছিল আমার কাছে, খুবই সুন্দর শাড়ি। এই শাড়িটা গত বছর আপু বৈশাখী মেলা থেকে কিনেছিল, আমরা একসাথে ছিলাম, মনে আছে আমার। এর মধ্যেই দেখলাম এত লেট করে লিপি আপু এসেছেন। উনি একটু বেশিই লেট ছিল আমার কাছে মনে হয়। তো যাই হোক, উনি আসতে আসতেই ওনার একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমার ছোট আপুর সুখী পরিবার, যদিও সোহা এখানে মিসিং। এখানে হচ্ছে সানজিদা, সালমার ছোট বোন। বেশ কিছুদিন পরেই ওর সাথে দেখা হলো। আর এখন শাওনকে দিয়েছি ইলমার দায়িত্ব, যে এতক্ষণ আমি ওর পেছন পেছন দৌড়াদৌড়ি করেছি, এখন তুমি ওর পেছন পেছন একটু দৌড়াও। এর মধ্যে ভিডিও করতে করতে দেখি নিশি তো ভীষণ ব্যস্ত, মেয়েটার একটু আলাদাভাবে ওর সাথে ছবি তুলবো সেই সুযোগও হচ্ছিল না। আর এই হচ্ছে আন্টি, কি বলবো,
এত এফোর্ট দিয়েছে উনি আজকের অনুষ্ঠানের জন্য, আমরা সবাই সেটা জানি। তো এই হচ্ছে মহা আয়োজন বলা চলে। ওরা কোনো দিক থেকে কোনো কমতি রাখেনি, আর খাবারগুলো এত মজার ছিল, আমি তো আঙুল চেটে পুটে খেয়েছি। তো সব কিছুই ওয়াজ টপ নচ, এভরিথিং ওয়াজ সো পারফেক্ট। পোলাও, রোস্ট, কাবাব, গরুর মাংস, রুই মাছের দো পেঁয়াজা, চাইনিজ ভেজিটেবল, সালাদ, ওখানে বাচ্চাদের জন্য ছিল চিকেন পাস্তা, সব কিছু, কোনো কিছুর কোনো কমতি নেই। যাই হোক, খাবার দিতে না দিতেই এই যে লম্বা লাইন শুরু হয়ে গেছে। আমি তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কিছু করারও ছিল না আসলে। অনেক মানুষ, সবাই মিলে লাইনে দাঁড়িয়েছি, যেহেতু একটু সময় লাগছিল, ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কাজই করি, না হয় ভিডিও যেহেতু করি, দেখি ভিডিও করে কে কে খাবার নিয়ে আসছে, কে যাচ্ছে। তো এটাই, এর মধ্যে খাবার দাবারও নেওয়া হয়ে গিয়েছে অনেকে টেবিলের দিকেই চলে গিয়েছে। তো এর ফাঁকেই বাচ্চারা কেক কাটার জন্য রেডি হয়ে গিয়েছে। কেক কাটা মানে তো সবাই অস্থির, আমার মেয়েও অস্থির হয়ে ওপরে উঠে গেছে, তাকে আর ওই স্টেজ থেকে নামাতে পারছিলাম না। এই পোর্শনটা আমি একটু আনমিউট রেখেছি টু রিলিভ দ্য মোমেন্ট ওয়ান্স অ্যাগেইন। মাশাল্লাহ, সময় কত দ্রুত চলে যায়। এদিকে মুনাজের সাথে ছবি তোলার এত লম্বা লাইন আমরা কোনোভাবেই আর পেরে উঠিনি ওর সাথে একটু ছবি তোলার জন্য। তাই এখানে আমরা নিজেরা একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম আমার বাচ্চার সাথে। হয়তো কখনো আল্লাহ বাঁচিয়ে রাখলে এরকম 13তম জন্মদিন আমরাও সেলিব্রেট করতে পারবো ইনশাল্লাহ। তো এখানে সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত, এত মজার খাবার, সবাই খুব এনজয় করে খাচ্ছিল। আই ক্যান টেল অ্যাকচুয়ালি, বিকজ আমরা সবাই খুব এনজয় করেছি খাওয়া দাওয়া। তো এখানে শেষে এই ভাইয়ারা প্লাস শাওন ওরা সবাই একসাথে বসে খেতে বসেছে, সেখান থেকে গিয়ে একটু ভিডিও করে এনেছি। আর এখানে হচ্ছে দুই ভাবি আমাদের, ঝর্ণা ভাবি আর এলিন ভাবি। আমি জানি না ওনারা কি করে সবসময় এত সুন্দর ম্যাচিং করে ড্রেস আপ করতে পারে, বাট দে লুক সো নাইস। তো এখানে আরও ভাবিরা সবাই একসাথে খেতে বসেছে, হাঁটতে হাঁটতে সবার ভিডিওই করছিলাম, চাইছিলাম একটা ভ্লগে যারাই এসেছে সবার একটু হলেও গ্ল্যান্স যেন থাকে। তো এখানে ডেজার্টও দেয়া হয়ে গিয়েছিল, কি বলবো, দেখতেই পাচ্ছেন সব কিছু কি ছিল না সেখানে। দই থেকে শুরু করে দই, মিষ্টি, কুকিজ, ডেজার্ট, সাদা চমচম, ফ্রুটস, আইসক্রিম, অনেক কিছু, কোনো কিছুর কমতি রাখেনি নিশি আর মুরাদ ভাই। আবারও থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস এরকম একটা আয়োজনে আমাকে, আমার পরিবারকে ইনভাইট করার জন্য। আমি আসলে তখন নিশিকে খুঁজছিলাম বিদায় নেওয়ার জন্য, কিন্তু মেয়েটা খুবই ব্যস্ত, ওকে আর খুঁজে পেলাম না। তো ফাইনালি শাওন গিয়েই মুরাদ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে। তো আমার কাছে কিছু ছবি ছিল, ভাবলাম ভ্লগে সেগুলো অ্যাড করে দিই, অ্যাজ এ মেমোরি থেকে যাবে হয়তো। আর ফাইনালি ওয়ান্স অ্যাগেইন মুনাজ, হ্যাপি বার্থডে মামুনি, তোমার জন্মদিন শুভ হোক, তোমার সামনের দিনগুলো অনেক ভালো কাটুক, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, অনেক ভালোবাসা আর দোয়া তোমার জন্য। আর আজকের আমার এই ভ্লগটি যারা দেখেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। টিল দেন, বাই।